ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। Hi everyone, good morning সবাইকে and welcome back to my channel and welcome another new video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে। চলো আজ সারাদিন কি করি দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। প্রিয় মানুষের জন্মদিন, রাতে ঘুম কি আর হয়? কালকে রাত্রিরেই উইশ করেছি, আমি শুয়ে শুয়ে ভাবছি কখন সকাল হবে। ভোর ঘুম ভেঙে গেছে, তো আমি ভাবছি কখন সকাল হবে। আমি একটা ছোট্টখাটো সারপ্রাইজেরও প্ল্যান করে রেখেছি। জানি না কতটা ফুলফিল হবে, তাও চেষ্টা করছি আর কি। ও কিছু জানে না রীতিমতো। আমাকে হেল্প করার জন্য আমার দুটো দেওর হচ্ছে ভাই, তো ওরা দুজন আমাকে আর কি অনেক হেল্প করেছে। আমি তো সেইভাবে বাইরে বেরোই না, কিছু কেনাকাটিও করতে পারবো না, তো ওরা সমস্ত কিছু আয়োজন করে দেবে। তো সেরকমই প্ল্যান কিছু আছে, তো দেখা যাক কি হয়। তো সকাল তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে চলে গেছে মাঠে। ওর যেটা কাজ থাকে আর কি, তোমাদেরকে আগের ব্লগেই বলেছি, ওর সকাল যেটা কাজ থাকে ঘুম থেকে উঠেই চলে যায় মাঠে। কারণ ও হচ্ছে এলেই যতদিন থাকবে ও আর কি মাঠে যাবেই, মাঠে ও দৌড়াতে যায়। তো ও সকাল ঘুম থেকে উঠে চলে যাওয়ার পর আমি গিয়ে ব্ল্যাঙ্কেটগুলো ছাদে দিয়ে এসেছিলাম। আজ আমি ভীষণ খুশি যে আমার জন্মদিনে নাই হোক, ওর জন্মদিনে তো ওকে আমি কাছে পেয়েছি, এটাই অনেক, তাই না? রিলেশন চলাকালীন বা বিয়ের পর কোনোটাতেই ওকে আমি পাইনি, জন্মদিনে ওকে আমি কখনোই পাইনি। এই ফার্স্ট টাইম ও বাড়িতে আছে আর কি। ও তো বছরে দুবার আসে, বাড়িতে হচ্ছে ও বছরে দুবার আসে। বেসিক্যালি দুর্গা পুজোয়, না হলে ওদের গ্রামের আর কি কালী পুজো হয়, সেই কালী পুজোতে আসে। ওর জন্মদিনে খুব একটা বাড়িতে আসে না, আমি শুনেছি আর কি। ওর 9 বছর সার্ভিস লাইন চলছে, তো 9 বছরে হয়তো এই ফার্স্ট টাইম ও বাড়িতে আছে। তো 9 বছর আগে তো থাকতোই, আর 9 বছর পর এই ফার্স্ট টাইম ও বাড়িতে আছে। তারপর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইও এসে গেছে। তো ও এসে আর কি ডলারকে নিয়ে ছুটাছুটি করছে, ডলারকে রাগাচ্ছে, ডলারও পিছন ছুটছে আর ও ছুটছে। এই দেখো তোমাদের দাদা ভাই কেমন ব্যায়াম করছে, দেখতেই পেলে। আর এদিকে আমি চা করেছিলাম, একটু চা খেয়ে নিলাম। তারপর তোমাদের দাদা ভাইকে চা দেবো ভেবেছিলাম, কিন্তু চাটা একটু খেয়েছে, আর কিছু খাইনি। আজকে তো মুড়িও খেতে নেই আর কি, ওকে তো মুড়িও খেতে নেই, সেই জন্য আমিও মুড়ি খাইনি। এবার ও না, আমি মুড়ি খেলে ও মুড়ি খাবে বলবে, সেই জন্য আর কি আমিও আর মুড়ি টুড়ি খাইনি। তারপরে আমি পাউরুটি নিয়েছিলাম, পাউরুটি খেয়ে নিয়েছিলাম। আর ও তো উপোস ছিল আর কি। আমি বললাম তুমি উপোস থাকতে হয়, তোমার জন্মদিন, তোমাকে উপোস থাকতে হয়। তো তারপরে ও কি করলো, তো চাটা একটু খেয়ে তারপরে বাজার চলে গিয়েছিল। তো বাজার থেকে এই দেখো মাছ নিয়ে এসেছে। আজ হচ্ছে ওর পছন্দের মেনুগুলো সব রান্না করব। আর তারপরে দেখো মাছটাকে ধুয়ে নেবার পর এদিকে আনাজ কাটতে বসে গেছি। তারপর এদিকে দেখো তো পালং শাক কেটে নিয়েছি, পালং শাকের চচ্চড়ি করব। আর ওই মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে, দই কাতলা করব, সেই জন্য আর কি ওকে পাঠিয়েছি দই আনতে, তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি টক দই আনতে। তো সে গেছে টক দই আনতে। এবার তাড়াতাড়িও করছি, ভীষণ তাড়াতাড়ি করছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজে। এবার ও তো সকাল থেকে কিছু খায়নি, তোমাদেরকে তো বললামই ও সকাল থেকে কিছু খায়নি, সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো। তারপর দেখো রান্না কমপ্লিট। এদিকে রান্না করেছিলাম তো পালং শাকের চচ্চড়ি, দই কাতলা, তারপরে একটু ডাল, চাটনি, আর কি করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, দই, মিষ্টি। আর সকালের দিকে তেমন কিছু করিনি, 5 রকম
আর কি ভাজাভুজি তরকারি দিয়েছিলাম আর ভাত দিয়েছিলাম। আমার পক্ষে যতটা সম্ভব আর কি ততটা করার চেষ্টা করেছিলাম। আর হ্যাঁ, আর পায়েস ছিল, ভুলে গিয়েছিলাম, তো পায়েস ছিল। তারপর দেখো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আর কি মানে আর ঘুমাতে যাইনি, তারপরে কাটাকুটি শুরু করে দিয়েছিলাম, কারণ বিকেলেই তো মানে অনুষ্ঠানটা করবো আর কি ভেবেছি, সেই জন্য। আর আমি কাটাকুটি শুরু করে দিয়েছিলাম। তো আমি বললাম তো মানে কাউকে তেমন কিছু বলা হয়নি, শুধু বাচ্চা বলতে আমার খুড়শ্বশুরের ছেলে মেয়েগুলোকে আর কি, তারাই ছিল। আর এই দেখো সব ডেকোরেশন করা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের জন্য। আর এদিকে এসেছে আমার বোনকে আসতে বলেছিলাম, তো আমার বোন এসেছে। ও আর কি আমি আনাজ কুটতে উঠে গিয়েছিলাম, এবার ও আনাজ কুটতে বসেছিল। এবার রান্নাটা আমি করার কথা ছিল, তো কতটা কি করতে পারতাম জানি না, তো ভেবেছিলাম আমি রান্নাটা করব। তারপর একটা দাদা এসে গিয়েছিল, তো এই দাদাটা দেখো এদিকে আর কি রান্নাটা শুরু করে দিয়েছে, বলছে তুমি করলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে একটা কেক কাটারও ব্যাপার থাকে, সে অলরেডি ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ 8টা বাজে, পৌনে 8টা বাজে। তো এইদিকে এখনো ডেকোরেশন চলছে, তারপর রান্না হতো। তা আমি রান্না করলে তো প্রায় 12টা 1টা বেজে যেত মোটামুটি সবাইয়ের খেতে। তারপরে এইদিকে দেখো আমার দেওররা মানে ননদ, দেওর, বোন, তোমাদের দাদা ভাই সবাই আছে। তো এই ওপর দিকটা না মানে কেউ হাত পাচ্ছিল না, মানে আমার বোন কি আমার ননদ কি কেউ হাত পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত তোমাদের দাদা ভাই মানে চেয়ারে উঠলো আর কি, ওই হ্যাপি বার্থডে লেখাটা ওখানটা বসাবে। আরও কিছু প্ল্যান ছিল, আরও অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু আর করতে পারলাম না, মানে আর সময় হয়ে উঠলো না আমার একার পক্ষে এত কিছু করা, সত্যি কিছু অতটা সময় হয়ে উঠলো না। এবার ওদের উপরেই ছেড়ে দিয়েছিলাম, ওরা যা করছিল। এবার আমিও ওইদিকে রান্নার দিকে একটু গিয়েছিলাম। আর এদিকে সবাই হাই বলছে, দেখো মানে আমার বোন, এগুলো সব ছোট ছোট ননদ। আর এটা হচ্ছে পিসিমণি, মানে আমার বাড়ির পাশেই বাড়ি ওনার, তো ওনাকেও বলা হয়েছিল। তারপরে এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো কেকও আনা রেডি হয়ে গেছে। এটাই আমার তরফ থেকে ছোট্টখাট্টো সারপ্রাইজ ছিল তো ওকে। ও তো পুরো অবাক যে এত কিছু করে ফেলেছি, আরও অনেক কিছু প্ল্যান ছিল, কিছুই হয়ে উঠলো না। এবার এদেরকে ইনভাইট করেছি সেইটুকু জানতো, বাট এত কিছু করেছি ও সেটা জানতো না। তারপর চলো কেকটা কাটা হোক, আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। তারপর দেখলে কেক কাটাই হয়ে গেল। সব থেকে মানে আমার বেশি মজা লাগছিল এই বাচ্চাগুলো খুব মজা করেছে, মানে এতটাই মজা পাচ্ছিল ওরা, ওদেরকে দেখে না আমার ভীষণ ভালো লাগছিল। যে হয়তো আমি একা করলে করতে পারতাম, কিন্তু একা করলে হয়তো এই বাচ্চাগুলো এত মজা করেছে, এত আনন্দ করেছে, এগুলো হতো না। তারপর দেখো কেকটা কেটে তোমাদের দাদা ভাই আমাকে খাওয়াতে এসেছিল, আমি তো উল্টো দিকে ছিলাম। আর তারপর ওকেও আমি একটু খাইয়ে দিলাম, এবার ও সবাইকে কেক খাওয়াতে যাচ্ছে। তারপর আমি তো দাঁড়িয়েছিলাম আর কি। এই সেল যেটা নিয়ে এসেছে, এটাকে সেল বলে, তো কোথায় কি বলে আমি জানি না, এটাকে আমাদের এখানে সেল বলে। তো এই সেলটা আর ফাটলো না, মানে সব কেক কাটার পর্ব শেষ হয়ে গেল, কেক অর্ধেক সবাইকে খাওয়ানো হয়ে গেল, তো আর সেলটা আর ফাটলো না। তারপরে সেল কখন ফাটলো সেটা অনেকটা পরে, মানে সমস্ত কিছু পর্ব শেষ, তারপরে ওই সেলটা ফাটলো। মানে আমি তো বলছিলাম যে বেকার সেলটাকে কিনে নিয়ে এসেছো, ও সেল কোনো কাজে লাগলো না।
আর এদিকে দেখো কেক খাওয়ার থেকে মাখা হয়েছে বেশি, সবাই কেক মেখেছে আর কি, খাওয়াটা খুব কম হয়েছে, মাখাটা বেশি হয়েছে। আর এদিকে ব্লেড দিয়ে দিয়ে সব বেলুনগুলো ফাটাচ্ছে, মানে অনেক বেলুন মানে মেঝেতেও ছড়ানো ছিল, সেইগুলো সব ফাটিয়ে ফেলেছে। আর এদিকে দেখো আমি কেকগুলোকে কেটে কেটে আর কি, মানে যা সব তো মাখাই হয়ে গেছে, একটুখানি ছিল আর কি, সবাইকে একটু একটু করে কেটে দিলাম। আর আমি চলে গেছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। সুখে এত খুশি থাকে।